বন্ধুরা, আজকে আমরা দেখব খুব তাড়াতাড়ি চিলি চিকেন কি করে তৈরি করা যায়। তো তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চিলি চিকেনে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেব, তাই সেগুলো সব কেটে কুচিয়ে রেখে দিয়েছি একটা জায়গায়। অনেকে ক্যাপসিকাম দাও, আমার ক্যাপসিকামটা ভাল লাগে না, তাই আমি দিই না। তোমরা ওটা দিতে পারো, যাদের ভালো লাগে, ওই গন্ধটা ভালো লাগে দিতে পারো। তো সেটাও কিন্তু ওই চৌকো চৌকো করে কেটে নেবে। এরপর আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে আমি 1 চামচ আদা রসুন আদা রসুন নিয়ে 1 চামচ, আর অল্প লবণ ভালো করে নিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর এখানে আমি তেল গরম করে ওই মাংসগুলো তেলে দিয়ে দিয়েছি। এখানে তেলে একটু ভেজে নিতে হবে মাংসগুলো। অনেকে এটাই হালকা কর্নফ্লাওয়ার দেয়, আমার কাছে কর্নফ্লাওয়ার নেই এখন, তাই দিইনি। কর্নফ্লাওয়ার ছাড়াও ঘরে ভালোই হবে আশা করছি। তো মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এবং এই তেলে এরপর আমি ওই যে পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি সেগুলো এক এক করে দেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু 2 রকম করে কাটতে হয়, একটা হচ্ছে ওই লম্বা লম্বা করে সরু সরু, আর একটা হচ্ছে চৌকো চৌকো করে। তো আমি 2 রকম পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজের এই রংটা চলে একটু যাওয়ার পরে তারপর টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটাও তেলের সাথে ভালোভাবে, পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ। এরপর এখানে এক এক করে সস যেগুলো লাগবে, চিলি চিকেনের মেন উপকরণ তো হচ্ছে সস। আমি এখানে সয়া সস দিচ্ছি, যে এটা সয়া সস দিচ্ছি ওই 1 চামচ কি 2 চামচ, এরকম যেরকম পরিমাণ হবে সেরকম দিতে হবে। তো আমি এখানে ওই শিশির ঢাকনাটা করে দিচ্ছি। তারপরে সয়া সস দেওয়া হয়ে গেছে, এরপরে দেয়া হবে এই যে চিলি সসটাও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কিন্তু চিলি সসও একটু দিতে হবে। এই যে চিলি সসও আমি ওরকম ঢাকনা 2 ঢাকনি মতোই দেব। তারপরে দেব টমেটো সস আর অল্প একটুখানি ভিনিগার। তো এই যে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মাংসের পরিমাণটা আমি যতটা নিয়েছি সেই অনুসারে মশলা সসের পরিমাণ দিতে হবে। তো এরপরে এই যে একটুখানি ভিনিগার দেব। ভিনিগার দিলে মাংসটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এগুলো সব দেওয়ার হয়ে যাওয়ার পরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে জল খুব বেশি দেবার দরকার নেই, এটা চিলি চিকেন তো একটু শুকনো শুকনোই হয়, একদমই শুকনো শুকনো। অনেক এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, যা যা ছিল সবই দিয়ে দিলাম, সবজি পেঁয়াজ টমেটো যা ছিল সেসবও দিয়ে দিয়েছি, লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আর লবণটা দিতে হবে, লবণটা একটু দেখে দিতে হবে, তার কারণ সয়া সসটাও কিন্তু একটু নোনতা স্বাদের, তাই। আর মাংসটা ম্যারিনেট করার সময় তো লবণ একটু দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। আর জল দিতে হবে একদম অল্প অল্প জল দিতে হবে। আমি একটু গ্রেভি করব তাই দিয়েছি, অনেকে এর থেকেও কম, তোমরা চাইলে এর থেকেও কম জলও দিতে পারো, বেশি জল দিতে হবে না, শুধু মাংসটুকু সেদ্ধ যতটুকু হতে দরকার সেইটুকুই জল দেবে। আমি এখানে এইটুকু জল যা দিয়েছি এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর মাংস তো ধরো ভাজা আছেই। তারপরে এই গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে, তখন এই যে নুনটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি বারবার বলছি, তোমরা কিন্তু আন্দাজ মতো দেবে, তার কারণ এই যে দেখো ঝোলটা ওই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে ওই মাংস যে ভেজে রেখেছিলাম, ভাজা মাংসগুলো এতে দিয়ে দেবো। এরপরে অনেকেই করে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এই দিয়ে দেয়, তাতে কি হয় এই গ্রেভিটা আর একটু মোটা হয়। তো আমার দরকার নেই, আমি এটাই এটা ফুটবে, এতেই ঠিক হয়ে যাবে।